আসসালামু আলাইকুম। সকাল সকাল ডিপজলের মাঠ থেকে মাছের বাজার করা হয়েছে। তো আমি আজকে নিজের হাতে মাছ কাটবো, বিশেষ করে এই পাঙ্গাস মাছটাকে কাটবো। এটা এখনও লাফাচ্ছে, একদম তাজা। আও, এই 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 এখনও লাফাচ্ছে। মাছটাকে এভাবে করে দিয়ে আসছে। এই 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 ইস, এই যে আসলে পাঙ্গাস মাছ বাজার থেকে কাটায় নিয়ে আসা হয় না, কারণ হচ্ছে ওকে এরকম একটা স্কাবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। যারা গ্রামে থাকে তারা সাধারণত হচ্ছে একটা পাতা থাকে, পাতাটা একটু খসখসা টাইপের, ওই পাতাটা দিয়ে শুধু করে ঘষে তারপরে সাদা করে ফেলে। তো আমি আজকে যেহেতু এখানে এরকম কোনো পরিস্থিতি, ওই পাতা পাওয়া যাচ্ছে না বা ওরকম গাছ নেই শহরের মধ্যে, তো আমি হচ্ছে এই স্কাবারটা দিয়েই, এটাই হচ্ছে ভরসা, এটা দিয়েই সুন্দর করে মাছ ঘষে নিব আর নিজ হাতেই এটা কাটবো। আসলে বাচ্চারা দেখা যায় পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে, তো তাই এটা। আর আজকে রুই মাছ আনা হয়েছে, এটা বাজার থেকে কেটেই আনা হয়েছে। আর হচ্ছে এটাতে তেলাপিয়া মাছ। এই মাছটাকে নাকি জান্নাতি মাছ বলা হয়, জানি না কেন, তবে তেলাপিয়া মাছ ফ্রাই করে ভালোই লাগে, ফ্রাই করে খেলে। এটাও কেটে নিয়ে এসছে। আর হলো ছোট ছোট গুঁড়ো মাছ আছে কিছু, এই মাছগুলো কাটবো, এই মাছগুলো এখন আমি কাটবো। এটা হচ্ছে ট্যাংরা মাছ, মেবি দেশি ট্যাংরা, কি হ্যাঁ মেবি দেশি ট্যাংরা এটা। আর এটা হচ্ছে, এটা কি মাছ, এটা হচ্ছে রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ, আমরা কক্সবাজার যে খেয়েছিলাম। আর এই মাছটার নাম, এটা হচ্ছে এক এক দেশে এক এক ভাষায় বলে, তবে বরিশালের মানুষ এটাকে বলে হচ্ছে সুরমারা, এটাকে বলে কি রামসোস মাছ। ইয়েস, রামসোস মাছ। কিন্তু এদিকে এটাকে অন্য তপস্বী না হয়তো অন্য কোনো নামে হয়তো ডাকে শহরের মানুষ, আমি জানি না ঠিক, কিন্তু বরিশালে এটাকে হচ্ছে রামসোস মাছই বলা হয় এবং বরিশালের খুব ফেভারেট একটা মাছ। মাছটা অনেক নাকি না, মাছটা আসলে অনেক টেস্ট, আমি ছোটোবেলায় খেয়েছিলাম, ভালোই লাগে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর তোমাকে আমি নিজে কাটবো এখন, তুমি এখনো মরোনি। ও মাই গড।